ওকে, স্পোকেন ইংলিশের জন্য সবচেয়ে বেশি যে দরকারি প্রেপোজিশনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইন, অন, এট, টু, ফর, ফ্রম, উইথ, অফ, বাই, অ্যাবাউট, বিটুইন, আন্ডার, ওভার, বিফোর, আফটার, সিন্স, ডিউরিং, ইনটু, আউট অফ এবং অ্যারাউন্ড। সো এই যে প্রেপোজিশনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্পোকেনের জন্য সবচেয়ে বেশি দরকারি। তো এখন আপনি চলে আসেন এখানে ডিটেলস যে প্রেপোজিশনটা আছে, যে প্রেপোজিশন আমরা কি কি পার্ট দিয়ে শিখি। প্রথমে শিখবো হচ্ছে আমরা প্রেপোজিশন ইন এর ব্যবহারটা। যেমন দেখেন যে ইনকে আমরা ব্যবহার করব কোনো বড় জায়গার আগে, ঠিক আছে? অর্থাৎ যে জায়গাগুলো বড়, বড় বলতে বড় শহর, হ্যাঁ, বড় জায়গার আগে আমরা প্রেপোজিশনকে ইনকে ব্যবহার করব। যেমন আপনি দেখেন এখানে রানা লিভস ইন ঢাকা। তো রানা ঢাকায় বসবাস করে। তো এখানে ঢাকা বড় না ছোট? বলেন তোমাকে, ঢাকা বড় না ছোট? বড়। ঢাকা কিন্তু বড়। বড় বড়। এবং একটা জি। শহর। ঢাকা একটা শহর। তাহলে বড় কোনো সিটি, বড় কোনো দেশ, এই জায়গাগুলো আগে প্রেপোজিশন ইন বসবে। এটা হচ্ছে এক নাম্বার পার্ট। ওকে, দুই নাম্বার পার্টটা হচ্ছে বছর। বছর মানে ইয়ার। ইয়ার, মান্থ এবং সিজন, এদের পূর্বে প্রেপোজিশন ইন বসে। কি বললাম? ইয়ার, মান্থ, সিজন, এদের পরে ইন। যেমন আই ওয়াজ বর্ন ইন 2005, আমি 2005 সালে জন্মেছি। তাহলে এই যে 2005 মানে কি একটা ইয়ার। ওকে, ইয়ার। একইভাবে দেখেন দ্য এক্সাম উইল স্টার্ট ইন নভেম্বর। তাহলে ইন নভেম্বর মানে কি একটা মাস। তাহলে আমাদের মাস কয়টা? 12টা না? এই 12 মাসের পূর্বে প্রেপোজিশন কি বসবে? ইন বসবে। ঠিক আছে, 12 মাসের পূর্বে প্রেপোজিশন ইন বসবে, সকল প্রকার 12 মাস। যেমন আপনি জানুয়ারি বললে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন মে। সো এই যে 12 মাস আছে এই সকল প্রকার 12 মাসের পূর্বে ইন বসবে। এখন যদি প্রশ্ন হয়, আমাদের সিজন কয়টা? 6 সিজন। এই সিক্স সিজনের পূর্বে কি বসবে? সিজন 6টা। হ্যাঁ, ইন ইন বসবে। যেমন ইন ইন বসবে। সামার, ইন দ্য উইন্টার, হ্যাঁ, এভাবে ইন অটাম, এভাবে। সো একইভাবে আমরা কি শিখলাম যে ইয়ার, মান্থ এবং সিজন এদের পূর্বে ইন বসে। যেমন ইট রেইনস আ লট ইন দ্য মনসুন। তাহলে মনসুন মানে কি? বর্ষাকাল। এই যে ইন দ্য মনসুন। এখন যদি বলি যে গ্রীষ্মে, তাহলে গ্রীষ্মে হলে কি হবে? ইন দ্য সামার, ইন দ্য সামার। যদি বলি শীতে, তাহলে শীতে হলে কি হবে? ইন দ্য উইন্টার। 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 ওকে, রাইট। এখন এখানে আসেন, বিষয়ের পূর্বে ইন বসে। এখন বিষয়টা বলতে এটা বোঝায় কোনো একটা সাবজেক্ট। সাবজেক্ট বলতে মনে করেন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর পূর্বে প্রেপোজিশন ইন বসে। যেমন শি রোট অ্যান আর্টিকেল ইন ইংলিশ। তাহলে ইংলিশ কি? একটা সাবজেক্ট, মানে একটা বিষয়। এই ইংলিশের বিষয়ের আগে কি বসবে? প্রেপোজিশন ইন বসবে। এখন আমি যদি বলি যে ফিজিক্স, তাহলে ফিজিক্স কি? একটা সাবজেক্ট, একটা বিষয়, তাহলে কি বসবে? ইন ফিজিক্স। এখন যদি বলি যে সাইকোলজি, সাইকোলজি মানে কি? একটা সাবজেক্ট, তাহলে কি হবে? ইন সাইকোলজি। যদি ইকোনমিক্স বলি তাহলে কি হবে? ইন ইকোনমিক্স, ইন ইকোনমিক্স। ওকে, রাইট। এখন আসেন এখানে কন্ডিশন মানে অবস্থা, ঠিক আছে? অবস্থা বোঝালে এখানে আপনাকে ইন ইউজ করতে হবে। যেমন আপনি অনেক সময় খারাপ অবস্থায় থাকেন, অনেক সময় আপনি ভালো অবস্থায় থাকেন। তো এই অবস্থা বোঝাতে আপনাকে ইন ইউজ করতে হবে। যেমন আপনি বলতে পারেন হি ইজ ইন ট্রাবল, সে সমস্যায় আছে। তার মানে কি? এটা একটা অবস্থা। শি ইজ ইন লাভ, সে প্রেমে আছে, মানে সে প্রেমে পড়েছে। যেমন বলি না যে আই এম ইন লাভ, আমি প্রেমে পড়েছি। তাহলে এটা কি? একটা অবস্থাকে বোঝায়। একইভাবে সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের আগে বোঝালে, যেমন আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার। তাহলে ইন অ্যান আওয়ার মানে কি? 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, যদি বলি ইন এ ডে, তার মানে কি? একদিনের মধ্যে। যদি বলি 1 সপ্তাহের মধ্যে, তাহলে কি হবে? ইন এ
উইক, in week, এক মাসের মধ্যে, ইন এ মান্থ, in a month, ইন এ মান্থ। ওকে, রাইট। কোনো কিছুর ভিতরে কোনো কিছু হলে ইন বসে, ভিতরে। মনে করেন দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স, তাহলে বক্সটি, মানে সরি বিড়ালটি বক্সের ভিতরে। যেমন এটা একটা বক্স, এখন এখানে একটা বিড়াল আছে, তাহলে বিড়ালটা কোথায়? বক্সের ভিতরে। in the box. কোনো কিছুর ভিতরে হলেই ইন বসবে। যেমন একইভাবে এখানে দেখেন যে এটা একটা রুম, হ্যাঁ রুম, তাহলে ইন দ্য রুম মানে কি? রুমের ভিতরে। Correct. তাহলে দেখেন সে রুমের ভিতরে আছে, তাহলে কি বলবো? শি ইজ ইন দ্য The দ্য room, রুম, শি ইজ ইন দ্য রুম। room. ওকে, রাইট। এটা হচ্ছে ইনের ব্যবহার। ওকে, এখন আসেন ইনের ব্যবহার আমরা দেখবো এখানে টু। টুতে কি আছে? অ্যাটের ব্যবহার। অ্যাট মানে কি? এখন দেখেন তুলনামূলক ছোট স্থান বোঝালে কি বসে? অ্যাট। তাহলে একটা পার্থক্য কি পাইলাম? বড় হলে কি বসবে? in ইন। In, আর ছোট হলে কি হবে? at at, অ্যাট। ঠিক আছে, অ্যাট। যেমন দেখেন আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা। এখন বলুন তো এখানে ঢাকা বড় নাকি উত্তরা বড়? ঢাকা ঢাকা বড় বড়। ঢাকা ঢাকা বড়। বড়। তাহলে ঢাকার আগে কি বসবে? ইন বসবে। ইন। আর উত্তরার আগে কি বসবে? at অ্যাট। ঠিক আছে। এখন একইভাবে আপনি এখানে একটা বিষয় বুঝতে পারছেন, সেটা হচ্ছে প্লেস বা লোকেশন বোঝাতে। প্লেস বা লোকেশন, ঠিক আছে। এখন প্লেস বা লোকেশন বলতে এরকম বোঝাবে যে আপনি হয়তো কোনো একটা জায়গায় আছেন। যেমন আপনি বিবার ক্লাসে পড়েছেন, আমি ঢাকায় আছি, হ্যাঁ আমি এয়ারপোর্টে আছি, আমি স্টেশনে আছি, এগুলো। যেমন দেখেন এখানে দেখেন যে আহ, যেমন দেখেন শি ইজ অ্যাট স্কুল, তার মানে কি? সেই স্কুলে আছে। ঠিক আছে, সেই স্কুলে আছে। যেমন আই এম অ্যাট দ্য বাস স্টপ, আমি বাস স্টপে আছি। আমি বাস স্টপে আছি, তার মানে কি? এগুলো হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট স্থানে আছেন। যেমন আপনি বলতে পারেন যে আমি এয়ারপোর্টে আছি, তাহলে কি বলবেন? আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট। আই এম অ্যাট দ্য airport. এয়ারপোর্ট। যদি বলেন যে আমি রেস্টুরেন্টে আছি, তাহলে কি বলবেন? আই এম অ্যাট দ্য at I'm at the restaurant. দ্য restaurant. রেস্টুরেন্ট। হ্যাঁ, আই এম অ্যাট দ্য রেস্টুরেন্ট। এভাবে আপনি বাক্য গঠন করতে পারবেন। ওকে, স্যার বলেন, কোনো স্যার প্রশ্ন ওই আছে? যে আহ, স্কুল বা বাস স্টপের আগে দি বসছে, কিন্তু স্যার উত্তরের আগে দি বসলো না, এটা কেন? অ্যাট দি মানে এর শুনেন লোকেশনের আগে দি বসে না। ঠিক আছে, মনে করেন জি। স্পেসিফিক কোনো একটা শহর সিটি এর আগে দি বসে না। বাট কোনো একটা প্লেস বা জায়গা হলে আপনাকে অ্যাট দা এরকম ইউজ করতে হয়। ঠিক আছে, তবে আপনি অলওয়েজ অ্যাট ইউজ করবেন যদি স্পেসিফিক লোকেশন হয়। যেমন আপনি বলতে পারেন আপনি ক্যাফেতে আছেন, তাহলে ক্যাফে মানে কি? একটা রেস্টুরেন্টের মতো। এটা একটা রেস্টুরেন্ট। নির্দিষ্ট জায়গায়। যেমন আমি কি বলবো? আই অ্যাম অ্যাট ক্যাফে। আই অ্যাম অ্যাট ক্যাফে। হুম। যদি বলেন আমি অফিসে আছি, তাহলে কি বলবেন? আই অ্যাম অ্যাট দ্য অফিস। at the Office. হ্যাঁ, একইভাবে যেমন নির্দিষ্ট টাইমের আগে অ্যাট বসে। যেমন আই ওয়েক আপ, সরি আই ওক আপ অ্যাট 6 o'clock। woke up এটা কি? at একটা 6 নির্দিষ্ট p.m. সময়। যদি মনে করি এরকম বাক্য, আমি তোমার সঙ্গে 7টায় দেখা করব, তাহলে 7টা মানে কি? একটা নির্দিষ্ট সময়। আই উইল মিট ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ। ইউ I অ্যাট will মিট ইউ অ্যাট meet you 7 p.m. at 7 7 p.m. p.m. আপনি বলেন না যে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 7 a.m. অ্যাট 7 a.m. এটা একটা নির্দিষ্ট সময়। ঠিক আছে, ওকে, এটা আমি এখন পড়াবো না। ওকে, এখন আসলে পার্ট 3, এর আরো কিছু ব্যবহার। যেমন এখানে টু, এখানে টু এর ব্যবহার হবে দেখেন। কোনো স্থানের দিকে যাওয়া বোঝালে প্রেপোজিশন কি বসে? টু বসে। True what? তো কোনো স্থানের দিকে যাওয়া বোঝালে টু বসে। যেমন আই গো টু মার্কেট, তো আমি মার্কেট। বাজারে যাই। পর্যন্ত বোঝালে টু বসে। যেমন আপনি বলতে পারেন যে আমি সকাল 9টা থেকে বিকেল I 5টা work পর্যন্ত from কাজ করি। 9 তাহলে 8 এখানে to এই যে 5. পর্যন্ত আছে, আই ওয়ার্ক ফ্রম এই 9 পর্যন্ত I বোঝালে work আপনাকে from টু 9 ইউজ করতে হবে। যেমন আই ওয়ার্ক ফ্রম, ফ্রম মানে থেকে, ফ্রম 9 মানে কি? 9টা থেকে টু 5 p.m. মানে কি? 5টা পর্যন্ত। এটা ওকে। যেমন দেখেন উদ্দেশ্য বোঝাতে টু ব্যবহার করা হয়। এখন একটা যে কোনো উদ্দেশ্যকে ইউজ করতে পারেন। যেমন শি স্পোক টু দ্য ম্যানেজার, সে ম্যানেজারের সাথে কথা বললো, তার মানে কি? এটা উদ্দেশ্য নিয়ে কথা বলছে।
গিভ দিস গিফট টু ইয়োর মাদার, এই উপহার তোমার মাকে দাও। তার মানে একটা উদ্দেশ্য আছে, এটা বোঝাচ্ছে। এখন এটা লাগবে না, আর এটা আছে সময়ে, এটাও লাগবে না, এটা আমি টাইম ক্লাসে বোঝাবো। তবে এখান থেকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো স্থানের দিকে যাওয়া বোঝালে আপনাকে টু ইউজ করতে হয়, কোনো কিছুর দিকে গেলে, রাইট। আর এখানে আছে হোম এবং অ্যাব্রোটের আগে টু বসে না, হোম এবং অ্যাব্রোটের আগে টু বসে না। যেমন আমি বলি আই অ্যাম গোয়িং টু হোম, এই টুর আগে মানে হোমের আগে টু বসবে, আপনাকে বলতে হবে আই এম গোয়িং হোম হবে, আই এম গোয়িং হোম হবে, রাইট। এখন আসেন 4 নম্বর পার্টে, অন টাইম এবং ইন টাইম। অন টাইম কি বোঝায় আর অন টাইম কি বোঝায়? যেমন দেখেন, অন টাইম হচ্ছে একটা নির্দিষ্ট সময়কে বোঝাবে, আর ইন টাইম হচ্ছে এই নির্দিষ্ট সময়ের আগে সেন্সকে বোঝাবে। যেমন দেখেন, সাপোজ আপনার অফিস টাইম হচ্ছে 9টায়, আপনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনি ঠিক 9টার সময় অফিসে চলে যান, তাহলে নির্দিষ্ট সময় কোনটা? 9টা, তার মানে কি আপনি 9টার সময় অফিসে চলে যান, তাহলে এটা কি আপনার অন টাইম। আর ইন টাইম মানে হচ্ছে যে নির্দিষ্ট সময় কখন? 9টায়, আপনি 9টার আগেই চলে যান অফিসে। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার অফিস টাইম হচ্ছে 10টায়, তার মানে আপনি 10টাতে অফিসে যান, তাহলে আপনি কাকে ইউজ করবেন বলুন তো আমাকে, কাকে ইউজ করবেন? on অন টাইম, on অন অন টাইম। টাইম। এখন জি আপনার স্যার। অফিস টাইম হচ্ছে 10টায়, আপনি চলে গেলেন 10টার আগে, তাহলে কাকে ইউজ করবেন? in ইন টাইম। ইন টাইম, in time. ওকে, ইন টাইম, রাইট। যেমন দেখেন, হি গোস টু দ্য অফিস অন টাইম, সে সময় মতো অফিসে যায়। হি রিচ দ্য স্টেশন ইন টাইম টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে সে ট্রেন ধরার জন্য যথেষ্ট সময় নিয়ে স্টেশনে পৌঁছালো। তার মানে মনে করেন ট্রেন ছাড়বে 10টায়, কিন্তু সে চলে গেল 8টা 30-এ, তার মানে কি সে 10টায় ছেড়ে যাওয়া ট্রেনের আগে সে ট্রেনে স্টেশনে গেল, তার মানে কি নির্দিষ্ট সময়ের আগে সে স্টেশনে গেল। ঠিক আছে এটা, ওকে। এখন একইভাবে এখানে আপনার একটা বিষয় বুঝতে পারবেন, এখানে অফ এর ব্যবহারটা আসবে, এখানে একটু ভুল দেওয়া আছে, অফ এর ব্যবহারটা দেখাবো আমি। সো অফ এর ব্যবহারটা দেখেন, এখানে অফ মানে কি মনে রাখবেন, অফ মানে হচ্ছে এর, ঠিক আছে, অফ মানে হচ্ছে এর। এখন এর মানে কি? এর মানে হচ্ছে একটা মালিকানাকে বোঝায়, ব্যক্তি মালিকানা। যেমন দিস ইজ দ্য বুক অফ মাই ফ্রেন্ড, তার মানে কি এটি আমার বন্ধুর বই। তাহলে অফ মানে কি একটা মালিকানাকে বোঝায়। এখন মনে করেন এটা একটা বাড়ি, হ্যাঁ, এটা একটা বাড়ি। এখন এই বাড়িটা আপনার একজন কাজিনের যদি বলেন যে এই বাড়িটা আমার বন্ধুর মানে ফ্রেন্ডস, তাহলে কি হবেন? দিস ইজ দ্য হাউস Of অফ মাই, অফ My মাই friend. ফ্রেন্ড, house হ্যাঁ, দিস ইজ দ্য হাউস অফ মাই ফ্রেন্ড। এখন মনে করেন, এখন মনে করেন একটা বাইক, একটা বাইক, এখন এই বাইকটা হচ্ছে আপনার ভাইয়ের, তো কি বলবেন? দিস ইজ দ্য বাইক this অফ is the মাই bike of দিস my ইজ দ্য brother বাইক অফ ব্রাদার, মাই brother. ব্রাদার। ব্রাদার, ঠিক আছে, ওকে। অংশ বিশেষ দেখেন, অংশ মানে পার্ট, কোনো কিছুর একটা অংশ। যেমন এ কাপ অফ টি, চায়ের একটি কাপ। এ বক্স অফ চকলেটস, চকলেটের একটি বক্স। এ ব্যাগ, এ ব্যাগ অফ রাইস, চালের একটি ব্যাগ। এ পিস অফ পেপার, কাগজের একটি টুকরা। এগুলোকে বলে কোনো একটা অংশ বিশেষ, ওকে। এখন আসেন বিষয়বস্তু নিয়ে, যেমন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের এই যে র কে উল্লেখ করছে, তাহলে কার? বাংলাদেশের, হিস্ট্রি অফ বাংলাদেশ, ঠিক আছে, হিস্ট্রি অফ বাংলাদেশ। এখন একইভাবে আপনি এখানে উল্লেখ করতে পারেন, যেমন আপনি বলতে পারেন একটা বিষয়, যে যদি বলি যে রাজশাহীর, হ্যাঁ, রাজশাহীর, Here. যে র আছে, তাহলে কি হবে? Of of রাজশাহীর, Rajshahi অফ রাজশাহী। অফ অফ রাজশাহী, রাজশাহী। অফ রাজশাহী, ঠিক আছে। যদি বলি ঢাকার, তাহলে কি হবে? অফ, অফ of of ঢাকা। Dhaka অফ ঢাকা, ঠিক আছে দিস ম্যাঙ্গো অফ রাজশাহী। হ্যাঁ, ওকে। এখন এখানে আসলে একটা বিষয় যেটাই এখানে আরেকটা অফের ব্যবহার আছে, যেমন এখানে দেখেন যে বিজ্ঞান,
অধ্যায় গুরুত্বপূর্ণ, ওকে, এটা লাগবে না। যেমন দেখেন, পরিমাপ বা পরিমাণ বোঝালে এ কাপ অফ টি, 2 liters of কাপ অফ milk, টু হ্যাঁ, লিটার্স অফ a মিল্ক, piece of bread, a kilo of apples, a handle of rice, মানে এক মুঠো চাল, এটা বোঝায়। ঠিক আছে, ওকে। এখন এখানে আসেন, এখানে দেখেন পার্ট 6 দেখেন, পার্ট 6-এ আছে আহ আচ্ছা, এটা একটু পরে পড়াবো। পার্ট 7 দেখেন, পার্ট 7-এ দেখেন যে ব্যবহার বিধি, অন, প্রেপোজিশন অন এর ব্যবহারটা দেখেন। উপরের স্থানে কোনো কিছু থাকলে আমরা কাকে ইউজ করব? প্রেপোজিশন অন। on, on, যেমন বইটি টেবিলের উপরে আছে, দ্য বুক ইজ অন দ্য book is on the টেবল, table, দ্য বুক table, ইজ অন দ্য টেবল, বইটি table, টেবিলের উপরে। ওকে, এখন দেখেন ফুলের পাত্রটি তাকের উপরে রাখো, তাহলে প্লেস দ্য বেস অন দ্য শেলফ, অন দ্য শেলফ। আমার জন্ম তারিখ 14 ফেব্রুয়ারি, এটা দেখেন কিভাবে হয়, মনে my রাখবেন। birthday is উপরে উপরে বোঝালে কি বসবে? অন। আর হচ্ছে On. দিন বা তারিখ, এখন দিন বা তারিখ হলে অন বসে। এখন দিন মানে কি, আমাদের দিন কয়টা? 7 days না? 7 days, 7 days এর পূর্বে কি বসবে? অন বসবে। On. যেমন on, অন, 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 অন ফ্রাইডে, days, অন স্যাটারডে, on, অন সানডে, অন মানডে। সো 7 days এর পূর্বে কি বসবে? অন বসবে। ওকে, এখন একইভাবে ডেট, ডেট মানে কি? তারিখ, তারিখের পূর্বেও কি বসবে? অন বসবে। যেমন on দেখেন Monday, যে দ্য মিটিং ইজ অন মানডে, এটা একটা ডে। তারপর মাই day, বার্থডে, মাই বার্থডে ইজ অন 4th ফেব্রুয়ারি, তার মানে কি আমার জন্ম তারিখ 14 ফেব্রুয়ারি। তো 14 ফেব্রুয়ারি মানে কি একটা ডেট না? এই ডেট হচ্ছে অন। ঠিক আছে, অন, রাইট। এখন আসেন বিষয় বা টপিক বোঝাতে, বিষয় বা টপিক বোঝাতে অন বসে। যেমন আই রিড এ বুক অন হিস্ট্রি, I read a book ঠিক আছে, on history. হ্যাঁ, অন হিস্ট্রি, তাহলে হিস্ট্রি I মানে কি? একটা read a book বিষয়। আমি ইতিহাসের বিষয়ে একটি বই পড়েছি। ওকে, ওকে। এখন আসেন এখানে, যেমন যোগাযোগ মাধ্যম। এখন যোগাযোগ মাধ্যম কি? যেমন আমরা ফোনে কথা বলি, হ্যাঁ, টিভিতে কোনো কিছু দেখি, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার আগে প্রেপোজিশন অন বসবে। যেমন ফেসবুক, ফেসবুকের আগে কি বসবে? অন On ফেসবুক। Facebook. On TV. যেমন ইউটিউব, তাহলে ইউটিউবের আগে কি বসবে? অন On on, ইউটিউব। যেমন আপনি বলতে পারেন যে আমি এটা টিভিতে দেখেছি, টিভি মানে কি? একটা মিডিয়া। যেমন আই স ইট অন টিভি, তাহলে আমি দেখেছি, এটা কোন ধরনের টেন্স? কোন ধরনের সেন্টেন্স? tense, পাস্ট টেন্স। তাহলে আই সো মানে দেখেছি। Okay? সে আমাকে ফোনে বলল, তাহলে ফোন মানে কি? একটা মিডিয়া। তাহলে কি বলবো? হি Media. টোল্ড মি অন দা He ফোন, told me on the phone. অন দা ফোন। ওকে, আমি আমার ফোনে আছি, তার মানে কি? আম অন I মাই, am on my phone. ফোনে আছে মানে ফোনে কথা বলছেন, এটা বোঝায়। I'm রাইট, on my phone. ওকে। আরেকটা বিষয় দেখেন, ফ্লোরের সংখ্যা বোঝাতে। এখন ফ্লোরের সংখ্যা বোঝায়, এটা এভাবে বোঝায়, যেমন মনে করেন যে একটা 5 তলা বিল্ডিং, হ্যাঁ, একটা 5 তলা বিল্ডিং, আপনি আছেন 3 তলায়, তার মানে কি? থার্ড ফ্লোরে আছেন। যেমন আপনি সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, এরকম ফ্লোরের সংখ্যা বোঝালে সেই ফ্লোরের সংখ্যার আগে অন বসে। যেমন দ্য ব্যাংক ইজ অন 5th ফ্লোর, ব্যাংকটি 5ম তলায়। ঠিক আছে, তাহলে ব্যাংকটি কত তলায়? 5ম তলায়। পঞ্চম তলায়। ঠিক আছে, যেমন মনে করেন এটা একটা 10 তলা বিল্ডিং, 10 তলায় বিল্ডিং, আপনি আছেন 5th ফ্লোরে বা আপনি আছেন থার্ড ফ্লোরে, তাহলে কি বলবেন? আই এম অন দা থার্ড I'm ফ্লোর, on the third Fifth floor. floor. থার্ড ফ্লোর। ঠিক আছে, ওকে, এটা এটা লাগবে না। এখন এখানে আসেন প্রেপোজিশন আন্ডারের ব্যবহার। আন্ডার মানে কি? নিচে, নিচে। আন্ডার মানে নিচে। যেমন দেখেন কোনো জিনিসের ঠিক নিচে থাকলে আন্ডারকে ইউজ করতে হয়। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য That টেবল, cat is under the মানে table. মনে করেন এটা একটা টেবল, এখন এই টেবিলের নিচে একটা বিড়াল আছে, তো বিড়ালটা কোথায়? টেবিলের
নিচে টেবিলের নিচে নিচে দ্য বিড়াল দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল আন্ডার দ্য টেবিল যেমন ব্যাগটি চেয়ারের নিচে রাখো তাহলে কিসের নিচে বলছে চেয়ারের নিচে চেয়ারের Here নিচে পুট in দ্য ব্যাগ আন্ডার দ্য পুট দ্য ব্যাগ চেয়ার আন্ডার দ্য ওকে চেয়ার এখন আন্ডারের এটাই ব্যবহার আন্ডারের আর কোনো স্পোকেনে ব্যবহার হয় না তো আমি এইটা পড়াবো না জাস্ট নিচেরটা পড়াই দিচ্ছি কোনো অবস্থার অধীনে থাকলে যেমন আপনি কোনোটা চাপের মধ্যে আছেন তার মানে কি এটা হচ্ছে আন্ডার প্রেসার আন্ডার প্রেসার মানে সে চাপের মধ্যে আছে হি ইজ আন্ডার প্রেসার শি ইজ আন্ডার স্ট্রেস তার মানে সে মানসিক চাপে আছে ঠিক আছে কোনো একটা অবস্থায় থাকা বোঝালে ওকে এখন এখানে আপনি পার্ট 9 দেখবেন ফর ফর মানে কি জন্য 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 যেমন দেখেন পারপাস অথবা রিজন মানে উদ্দেশ্য অথবা কারণ বোঝালে আমরা ফর কে ব্যবহার করব যেমন দ্য গিফট ইজ ফর ইউ এই উপহার কার জন্য তোমার জন্য তাহলে ফর ইউ আমার যদি জন্য বলি আমার জন্য হলে কি হবে ফর মি মি মাই যদি বলি আমার বাবার জন্য ফর মাই ফর মাই ফাদার ফাদার আমার ভাইয়ের জন্য ফর মাই ফর মাই ব্রাদার আমার বোনের জন্য Brother. ফর মাই for my sister. ঠিক আছে ওকে এখন এখানে আসেন প্রাপক প্রাপক যদি আপনারা কোনো অনেক সময় চিঠি লেখেন না চিঠি এই চিঠি লেখার জি সময় স্যার দেখবেন যে ফর লেখা থাকে ফর অমুক মানে ওই ব্যক্তির জন্য ঠিক আছে যেমন দেখেন আই বট এ গিফট ফর মাই মাদার আমি আমার ফাদার মায়ের জন্য একটা কিনেছি উপহার কিনেছি গিফট এখন এখানে আপনি অন্যজনের পার্সোনাল ব্যক্তির নাম দেন ফর মাই ফাদার ফর মাই সিস্টার ফর মাই গার্লফ্রেন্ড ফর মাই বয়ফ্রেন্ড এভাবে ফর আপনি মাই করবেন কাজিন হ্যাঁ ফর মাই কাজিন এরকম ভাবে ওকে সময়কাল ম্যাথকাল এটা আপনি ড্যান্সে শিখছেন যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা ধরে কি করছি অপেক্ষা করছি এটা আমি এত করছি পারছেন ওকে এখন এটা আমি এখন শেখাবো না এটা শেখাবো হচ্ছে ফর প্লাস মানে বার প্লাস প্রেপোজিশনে এটা আমি এখন শেখাবো ওকে লাস্ট ওনটা দেখেন বিনিময় বা খরচ বোঝালে বিনিময় বা খরচ বোঝালে খরচ প্রেপোজিশন ফর কে ইউজ করতে হয় যেমন আপনি মনে করেন আপনি বাজার থেকে 100 টাকা দিয়ে 500 টাকা দিয়ে একটা টি শার্ট কিনেছেন তাহলে এটা কিন্তু আপনার একটা খরচ অথবা আপনি 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনেছেন এটা কিন্তু আপনার একটা খরচ এই খরচের জন্য আপনাকে কি করতে হবে ফর কে ইউজ করতে হবে যেমন দেখেন যে আমি এই টেবিলটি 10 অথবা আমি এই বইটি $10 কিনেছি তার মানে কি একটা খরচ ফর $10 তার মানে কি আই বট দিস বুক ফর $10 $10. $10 যেমন 30 লাখ টাকায় একটি সে গাড়ি কিনেছে আই বট আই বট এ কার ফর 30 lakhs ঠিক আছে 30 লাখ ওকে রাইট লাস্ট ওয়ান ফ্রম এটার পরে পার্ট 1 কমপ্লিট পার্ট 2 আগামী ক্লাসে দেখেন ফ্রম মানে কি থেকে এটা আমরা জানি সবাই যেমন কোনো স্থান থেকে বোঝালে আমরা ফ্রম কে ইউজ করি যেমন আই কাম ফ্রম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে ঢাকা এসেছি দে কাম এসেছি ফ্রম মার্কেট সে মার্কেট থেকে মানে এসেছে ওকে সময় বোঝাতে যেমন আই স্টাডি ফ্রম 7 p.m. আমি সন্ধ্যা 7টা থেকে পড়ি তাহলে ফ্রম 7 p.m. ফ্রম 8 p.m. ফ্রম 10 p.m. ফ্রম 11 p.m. এরকম ওকে ওকে কারো কাছ থেকে মানে কোনো একটা উৎস থেকে বা কারো কাছ থেকে যেমন আপনি কোনো সময় উপহার পান না যে এই উপহারটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি মায়ের কাছ থেকে বোনের কাছ থেকে ছোট ভাইয়ের কাছ থেকে বড় ভাইয়ের কাছ থেকে সো এগুলো হচ্ছে দেখেন আমি এই উপহারটি বন্ধুর কাছ থেকে পেয়েছি তাহলে থেকে কার থেকে বন্ধুর কাছ থেকে তাহলে আই গট দিস গিফট ফ্রম মাই ফ্রম মাই ফ্রেন্ড ফ্রেন্ড একইভাবে যদি বলি ফ্রম মাই ব্রাদার তার মানে কি আমার ভাইয়ের থেকে বাই ঠিক আছে যদি বলেন আমার থেকে তাহলে কি হবে ফ্রম মি মি ফ্রম মি আমার থেকে রাইট ওকে দূরত্ব বোঝাতে যেমন মাই হাউস ইজ ফার ফ্রম এই যে এই ফার ফ্রম মানে কি একটা দূরত্বকে বোঝায় দূরত্ব ফার ফ্রম যেমন ঢাকা ঢাকা থেকে তাহলে ঢাকা থেকে মানে কি ফ্রম ঢাকা ঢাকা থেকে খুলনার দূরত্ব অনেক তাহলে ইট ইজ ফার ফ্রম ঢাকা এটা ঢাকা থেকে দূরে
হ্যাঁ, ইট ইজ ফার ফ্রম হিয়ার, এটা এখান থেকে দূরে, এরকম বোঝাবে। যেমন দ্য হসপিটাল ইজ 3 কিলোমিটার ফ্রম হিয়ার, তার মানে হসপিটালটা এখান থেকে কত কিলোমিটার দূরে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। ওকে, 3 কিলোমিটার। প্রোটেক্ট বা সেভ, রক্ষা, মানে কোনো কিছুর থেকে প্রোটেক্ট মানে সেভ করছেন। যেমন আল্লাহ সেভড হিম ফ্রম ডেঞ্জার, তাহলে ডেঞ্জার থেকে মানে কি? বিপদ থেকে, বিপদ থেকে, ঠিক আছে? যেমন এই ঔষধ আমাদের রোগ থেকে কি করে? রক্ষা করে। তাহলে রোগ থেকে মানে কি? তারপরে রোগ ইংলিশ কি? ডিজিজ, তাহলে ফ্রম ডিজিজ, ডিজিজ। ডিজিজ, বলি যে কলেরা থেকে, তাহলে কলেরা ইংলিশ কি? কলেরা, তাহলে ফ্রম Diarrhea. কলেরা, Diarrhea. ঠিক কলেরা, আছে? ডায়রিয়া। ফ্রম ফিভার, জ্বর থেকে। ফ্রম ক্যান্সার, ক্যান্সার থেকে, ঠিক আছে? এভাবে, বুঝতে পারছেন? সো এই হচ্ছে আমাদের প্রেপোজিশন পার্ট নাম্বার 1। প্রেপোজিশন আপনাকে আস্তে আস্তে শিখতে হবে, এই জন্য আমি পার্ট 2টা করে নিয়েছি। So, This এখন দেখেন কয়টা পার্ট পড়াইলাম? 10টা পার্ট, মানে আপনি 10টা প্রেপোজিশন 11টা শিখলেন, আবার পরে। ঠিক আছে? 11টা পার্ট, যে কোনো একটা। ওকে, সো এই হচ্ছে আমাদের পার্ট নাম্বার 1। আপনাকে প্রত্যেকটা পার্ট এখানে দেওয়া থাকবে, অর্থাৎ আপনাকে বেশি জোর দিব আপনাকে এইগুলা প্রেপোজিশনে, ঠিক আছে? এইগুলা প্রেপোজিশনে, ঠিক আছে? এই হচ্ছে আজকের ক্লাস পার্ট 1। বুঝতে পেরেছেন? ক্লাস শেষ নাকি? This are